চলে এসেছি আমার স্নেহের আদরের বর্ধমান ইউনিভার্সিটির এসইসি সংস্কৃত অর্থাৎ বৈদিক লিটারেচার অর্থাৎ ঈশপ নিষদ যে পার্টটা রয়েছে সেইটা থেকে তোমাদের কিন্তু মাত্র আর মাত্র যে কোশ্চেন্স দেখতে পাচ্ছ, হ্যাঁ এই কটা কোশ্চেন্স করলেই তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে। মাত্র এই কটা কোশ্চেন্স হয়তো তোমাদের বিশ্বাস হবে না, কিন্তু এই কটা কোশ্চেন্সই তোমরা পরীক্ষা হলের প্রশ্নপত্রে তোমরা 99% চান্স রয়েছে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। তো এই কোশ্চেন্সগুলো যা সময় আছে, যা আমি সংখ্যা দিয়েছি, এই কটা কোশ্চেন্স তোমাদের আরামসে করা যায়, তোমরা করে নাও। এই কটা কোশ্চেন্স করলে এই বিভাগের যে চিন্তা রয়েছে, এই বিষয় নিয়ে যে চিন্তা রয়েছে যে সাপ্লি আসবে কি আসবে না, আমি পাস করতে পারবো কি পারবো না, নাম্বার ভালো উঠবে কি উঠবে না, যত রকমের চিন্তা আছে সব কিছুকে এক সাইডে রেখে কোশ্চেন্সগুলো করা শুরু করে দাও। চলো দেখে নি তোমাদের আজকের এসইসি সংস্কৃতের বৈদিক লিটারেচারের গুরুত্বপূর্ণ মাত্র এই কটা প্রশ্ন। কন্টিনিউ তোমাদের জন্য সাজেশনস আপলোড করে চলেছি, সময় বিন্দুমাত্র নেই এটা বলবো না, কিন্তু তোমাদের জন্য যেহেতু নিজের সব কিছু দিয়ে দিয়েছি রাত দিন এক করে, তাই আমি আপাতত পিডিএফটাই দিতে পারলাম। টাইপিং করার মতন সময় নেই, একজন অসুস্থ তাই তোমরা জানো। তো যাই হোক বাদ দাও, তোমাদের দেখে নাও এসইসি সংস্কৃতের বৈদিক লিটারেচার অর্থাৎ ঈশপ নিষদ যে পার্ট রয়েছে, যেটা সাজেশনস কমেন্ট করেছিলে। তো চলো দেখে নাও। প্রথম যে কোশ্চেনটা হচ্ছে কিনা ঈশপ নিষদে বর্ণিত আত্মার স্বর, তারপরে কি না দেবী সূক্তকে দার্শনিক সূক্ত বলা হয় কেন, তারপরে অক্ষর সূক্ত অনুসারে কিতাবের দুর্দশা বর্ণনা করো। 4 নম্বর কি আছে না সজনী বা অগ্নিসূক্ত অনুসারে ইন্দ্র অগ্নির মাহাত্ম্য আলোচনা করো। অর্থাৎ এখানে কোশ্চেনটা বুঝবে, 4 নম্বর কোশ্চেনটা ভালো করে দেখো, সজনী সূক্ত অনুসারে ইন্দ্রর মাহাত্ম্য আলোচনা করে এইভাবে পড়তে পারে, আর নচেত অগ্নিসূক্ত অনুসারে ইন্দ্র বা অগ্নি দুটোই পড়তে পারে। তাই তোমাদের এটা করতেই হচ্ছে মাস্ট 4-1টা। এরপরে 5 যে মুক্তি লাভের উদ্দেশ্যে ঈশপ নিষদে যে বর্ণিত কি বিদ্যা ও অবিদ্যার যে স্বরূপ তা আলোচনা করো। আর নেক্সট কোশ্চেন হচ্ছে ব্যাখ্যা। এই যে ব্যাখ্যাগুলো তোমাদের দিয়েছি, ব্যাখ্যা এমনিতেই খুব কম আসে, তবু তোমাদের আমি মাত্র দেখো 6টা রেখেছি। এই 6টা ব্যাখ্যার মধ্যে আশা করছি তোমরা 1টা 2টো বা 3টা পেয়ে যাবেই, আশা করা যায়। এখন ব্যাখ্যা অনেক রয়েছে, তো ব্যাখ্যা কমন পাওয়াটা খুব মুশকিল। আর ব্যাখ্যা কি তোমাদের সংস্কৃত তে দুটো করতেই হবে। তো দেখো কি আছে, অক্ষয়মা দিব্য, তারপরে আছে পূর্বণ্যে বিহ, তারপরে তজের জ্যোতি, তারপরে অহমে বাত ইব, তারপরে 5টা হচ্ছে যোজাত এব প্রথম, আর 6টা হচ্ছে ইমাং মে অগ্নে। তো এই হচ্ছে তোমাদের ব্যাখ্যা। এই ব্যাখ্যা এখানে শেষ। তোমাদের এই কটা কোশ্চেন, মাত্র এই কটা কোশ্চেন যদি করে দিতে পারছো তাহলে ব্যাস এই বিষয়ের ঝামেলা শেষ, এই বিষয়ের চিন্তা শেষ। মাত্র এই কটা প্রশ্ন বৈদিক লিটারেচার থেকে করতে পারলে তোমাদের আর কোনো প্রশ্ন পড়তে হচ্ছে না। ওকে, যাদের কাছে কিচ্ছু ছিল না তাদের কাছে অন্তত এইটা গিয়ে তোমাদের অনেকটা লাভ হবে। এই কটা কোশ্চেন করে নাও, তাহলে তোমাদের যথেষ্ট। চলো ভালো থেকো, সুস্থ থেকো।